তুমি এতদিন যাবত অভিনয় করতেছ, অথচ তুমি বুঝো না যে বাঙালির আবেগ কোন জায়গায় জড়িয়ে আছে। বাঙালি এতদিন ধরে কোন জায়গার মধ্যে প্রতিবাদ করতেছে, কিন্তু আজকে ডলার পাইয়া, টাকা পাইয়া তুমি বাঙালির মানুষের মনে আঘাত দিবা, কলিজায় আঘাত দিবা, যেখানে আঘাত দিলে মুসলমানের রক্তক্ষরণ হয়। তুমি এতদিন বুঝো না, এতদিন প্রতিবাদ মানুষ করছে দেখো নাই। এই যে টাকা খাওয়ার পর তোমার যে অভিনয় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাঙালি জাতি কখনো মেনে নিবে না। আসসালামু আলাইকুম, আনো কি অবস্থা, আসেনি ভালা? আর গরমে কিন্তু ভালা নাই, কিন্তু এর মধ্যে যখন আরো গরম লাগাই দিছে তখন তো অবস্থা খুবই খারাপ। তো আঙ্গ নোয়াখালী ভাষায় এখন কথা আছে যে ঠেলার নাম বাবাজি, অর্থাৎ ঠেলা না দিলে তার কিন্তু সহজে ঠিক হয় না, অর্থাৎ তারা ঠেলা দিয়ে ঠিক করান লাগে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার যেভাবে একটা গরম গরম খবর তৈরি হয়ে গেছে, সামনে ঈদুল আজহা উপলক্ষে মানুষ কোমল পানীয় পান করবে, খাবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে কোকাকোলা চিন্তা করছে যে না, একটা কিছু করা দরকার। মানুষ তো এমনি আঙ্গরে খুব বয়কট করে হালা দিতেছে। আজ এর কথা কিনা একটু নোয়াখালী ভাষায় কই, এর ভিতরে একটা কারণ আছে। তো কোক স্টুডিও বা কোকাকোলা বাংলাদেশে যারা হচ্ছে কোমল পানীয় তৈরি করতেছে, এই যে ইসরায়েলের পণ্য আমরা যেভাবে বলি, যদিও এটা যুক্তরাষ্ট্রভিত্তিক একটা বহুজাতিক বা বহুমাত্রিক একটা বিষয় নিয়ে তারা কাজ করে। এরা অনেক বিষয় আছে যারা এখানে ইনভেস্ট করতেছে। যাই হোক, এটা তাদের বিভিন্ন ব্যক্তিগত বিষয়। আঙ্গ কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আঙ্গ আবেগের জায়গা, যেটা এটা হচ্ছে যায় ফিলিস্তিনি মানুষটা যেভাবে মারি হেলাইতেছে, হত্যা করতেছে দিনের পর দিন, তাদের রক্ত চুষে হেলি খেলা খেলতেছে। এই যে যুক্তরাজ্য এইভাবে পাশ্চাত্য যে দেশগুলা আমাদের উপর যেভাবে নির্যাতন জুলুম চালাচ্ছে, তো ওই দিক থেকে আঙ্গ বাঙালি মুসলমানরা, আমরা আলেম ওলামারা, আমরা চিন্তা করছি যে এদেরকে যতটুকু চাপে রাখা যায়, এদের জিনিসগুলোকে বয়কট করে যতটুকু চাপে আনা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এই হাকি দিয়ে চিন্তা করেন, আঙ্গ আবেগ নিয়ে যেভাবে খেলা শুরু করে দিছে, মনে করছে আমরা তো মানে চুপ হয়ে গেছি, আঙ্গ আর কোনো কথাবার্তা নাই। ইদানিং তো আমরা অনেক কথাবার্তা কইছি, আলেম ওলামারা অনেক প্রতিবাদ করছি। তো বিষয়টারে যখন একটু ধামাচাপা বা সবাই যখন শান্তশিষ্ট হয়ে গেছে, এরা সুযোগটারে কাজে লাগাই। দেখেন যে জিনিসটা এখন করে ফেললো, যে কোকাকোলার যে প্রসার তারা চালাই দিতেছে বিভিন্নভাবে। যাই হোক, এটা নিয়ে তোলপাড় তৈরি হয়ে গেছে। কিন্তু আর জায়গাটা, পয়েন্টটা হচ্ছে এই জায়গায় যে শিমুল শর্মা, যে ব্যাচেলর পয়েন্টের মধ্যে আপনারা দেখেন খুব ভালো অভিনয় করতেছে, যে ওলোক ফলা সাঙ্গ নোয়াখালী মানুষ। যাই হোক, আমরা খুব গর্ব করতাম হ্যাঁ, তারা খুব ভালো অভিনয় করে, তো মানুষের কাছে আমরাও খুব প্রশংসা করতাম। কিন্তু হেতে যে নোয়াখালীর মানুষ এই ঘটনা ঘটাই দিব, নোয়াখালীর মানুষ আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীর মানুষ মোটামুটি যে ইসলামের দিক থেকে অনেক বেশি এগিয়ে, বা তারা দাওয়াতির কাজ দিক থেকে বলেন, আলেম ওলামার দিক থেকে বলেন, অনেক বেশি নোয়াখালী মানুষ এগিয়ে। কিন্তু হেতে এই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটাই দিব, এটা আমরা নোয়াখালী মানুষ হিসাবে আমরা এটা কখনো কল্পনা করতে পারি না। তো হেতে যে যাই হোক একটা স্ট্যাটাস দিচ্ছে, হাতের ভুলের লাই ক্ষমা চাইছে, তারপরে হাতের স্ট্যাটাসটা কেন হরি আনা করে হুনাই, তারপরে আরেকটা কথা কই শেষ করুম। তো হাতে যেটা কইছে এটা হচ্ছে আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি। যাই হোক, হাতে নিজের অক্ষমতা স্বীকার করতেছে, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করেছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলার ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা রাখবেন। আচ্ছা, যাই হোক, হাতে ভুল স্বীকার করছে, ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি এতদিন যাবত অভিনয় করতেছ, অথচ তুমি বুঝো না যে বাঙালির আবেগ কোন জায়গায় জড়িয়ে আছে। বাঙালি এতদিন ধরে কোন জায়গার মধ্যে প্রতিবাদ করতেছে, কিন্তু আজকে ডলার পাইয়া, টাকা পাইয়া তুমি বাঙালির মানুষের মনে আঘাত দিবা, কলিজায় আঘাত দিবা, যেখানে আঘাত দিলে মুসলমানের রক্তক্ষরণ হয়। তুমি এতদিন বুঝো না, এতদিন প্রতিবাদ মানুষ করছে দেখো নাই। এই যে টাকা খাওয়ার পর তোমার যে অভিনয় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বাঙালি জাতি কখনো মেনে নিবে না। তুমি মনে করছো যে তুমি ক্ষমা চাইলে তোমার ক্ষমা করে দিবে, এত সহজ কিন্তু বাঙালি জাতি না। বাঙালি জাতি যেমন তোমার উঠাইতেও পারে, তেমনি টপ করে আবার নামাই দিতে পারে। সুতরাং সাবধান সাধু, সামনে ভবিষ্যতে কোনো কাজ করার আগে 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার ভাবতে হবে। সুতরাং দর্শকরা যারা দেখছেন, অবশ্যই আমাদের জোরালো প্রতিবাদ করতে হবে, কারণ ঠেলার নাম বাবাজি। যদি আপনি প্রতিবাদ না করেন, যদি ঠেলা না দেন, যদি চাপ না দেন, তাহলে এরা কখনো সিধা হবে না। তো যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের মন্তব্য তুলে ধরবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বত্র ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।